গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম। এখন বাজে কয়টা জানো? এখন বাজে হচ্ছে 11:15, মানে এই 12টা বাজতে 10 মিনিট বাকি আছে আর কি। তো ওই জন্য এখনও গুড মর্নিং বললাম। যাই হোক, আমার পূজা দেওয়া হয়ে গেছে, এই যে দেখো। আর জানো, এত ফুল ফুটছে এখন গাছে, টগর ফুল, মানে বড় টগর যেগুলো, ওগুলো ফুটছে, কি যে ভীষণ ভাল লাগছে। পুরা একদম আসনটা সাজায় দিচ্ছি, তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। অনেক ফুল ফুটছে এখন। আর আমার, বুঝতে তো পারছো, পূজা দেওয়া হয়ে গেছে, মানে আমার স্নান ধ্যানও হয়ে গেছে। আর এই যে বিছানাপত্র এখনও কমপ্লিট, তবে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব রাত্রিবেলা। আমার ছেলে বলছে মা রাত্রিবেলা করবে, কারণ আমার ছেলে বালিশের কভার ভরাতে ইদানিং হলো বেশি পছন্দ করছে। আমি সকালে উঠাতে চাচ্ছি, মানে উঠাবো, সব টান দিয়ে সব সরাই ফেলছি। এখন আমার ছেলে বলে কি মা এখন উঠাও না, আমি কভার লাগাবো, মানে ওই যে পাশ, মানে কোল বালিশ পাশ বালিশ আর কি, যাই বলা হোক না কেন, তো কভার লাগাবে এটাই আর কি। আর আমাদের সকালের আজকে ব্রেকফাস্টে কী ছিল জানো? নুডলস। শুধু আমাদের না, শুধু আমার ছেলের। আমি অনেকটা পরিমাণেই করছি। তো মাকে দেওয়া হয়েছে, দাঁড়া তোমাদের একটু দেখাচ্ছি, এই যে দেখো। তো মাকেও দেওয়া হয়েছে। আমি হচ্ছে বাথরুমে যখন ঢুকছিলাম তখন আমার বর মাকে দিয়ে দিছে। আর আমার ছেলের পরীক্ষা ছিল, ছেলে তো খাওয়া দাওয়া করে চলে গেছে। এইটাই হচ্ছে এখনকার মতো খবর। ও না, আর একটা খবর আছে, আর একটা বড় খবর। সেইটা হচ্ছে বাসাটা তো নষ্ট হয়নি, বাসাটা তো ওইরকমই ছিল। তো বাসাতে হচ্ছে কালকে থেকে দেখছি আবার বুলবুলি পাখি আসছে, জানো। আবার বোধহয় ডিম দিবে নাকি, আমি জানি না। বাচ্চাগুলোকে এখন ওই জন্যেই সে পার করছিল নাকি, আমি সেটাও জানি না। তো কালকে থেকে দেখছি আবার এসে বাসায় বসতেছে। তোমরা অবশ্য জানিও তো যে আবার ডিম দিবে নাকি সে, এই জন্যে বাসাতে আসছে। কালকে আসছে, আবার আজকে সকাল থেকে দেখছি ঘোরাঘুরি করছে। তারপরে আমি পূজা দিয়ে, যে তুলসী তলায় পূজা দিতে গেছি, তখন দেখি যে বাসা থেকে উড়ে সে চলে যাচ্ছে, জানো। তখন আমার ছেলে এখন বলে মা ও তো আবার বাসাতে বসতেছে। তা বললাম জানি না বাবা, এখন ওর বাবা এখন বলে যে আমাকে বলতেছে এখন আবার ডিম টিম দিবে নাকি। তো দেখা যাক আবার কি হয়। মনটা একটু একটু ভালো লাগছে এই জন্যে যে পাখিটা আবার আসছে আর কি। ভালো লাগে তাই না বলো, বাড়িতে এরকম পাখি টাখি থাকলে। আমার ছেলে তো ভীষণই পছন্দ করে এই পাখি, কুকুর, বিড়াল, এগুলা। ও তো বলে মা আমার নতুন বাড়ি হয়ে গেলে আমি কিন্তু একটা কুকুর নিব। কিন্তু আমার আবার ওগুলাতে অ্যালার্জি, আমার ভীষণ ভয় লাগে। কুকুরের কামড় 3বার খাইছি জানো আমার জীবনে। আমি প্রচুর ভয় পাই। কলেজে যখন পড়তাম তখনও কুকুর কামড়াইছে আমাকে, বোঝো তাহলে কি অবস্থা। তো যাই হোক, এখন মনে হলে হাসি পায় যে অত বড় ধাড়ি একটা মেয়ে কুকুরে কামড়ায় চলে গেছে, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, আমার ঘরদোর এখন মোটামুটি দেখো একদম গোছানো। কালকে এগুলা সব ঝাড়ে পুছে মানে পরিষ্কার করে রাখছি, ওই যে দেখো। আর আমি তো তোমাদের বলি যে রাত্রিবেলা আমি কাজ করতে পছন্দ করি। রাত্রিবেলা সমস্ত পরিপাটি করে রাখে দিব, যাতে সকালবেলা উঠে শুধু ঘরদোর ঝাড় দিলে মুছলেই একদম পরিপাটি থাকে সারা দিন, এই আর কি। তো চলো। ও আর আজকে আমরা, মানে এখন সকালবেলা আমার বর বলে গেছে পান্তা খাবে। তখন আমি বললাম তুমি বলে যাচ্ছ কেন, আগে খাইয়েই যাও। পরে ওকে পান্তা মাখাই দিছিলাম, সে পান্তা খাইছে। আর আমার জন্য একটু আছে, আমি জানি না এখন খাবো কি না। তবে ইদানিং হলো আমি বাসি খাবার টাবার খাচ্ছি না একদম। কারণ হচ্ছে খুবই বমি হচ্ছে, গ্যাসটা মানে গরমের কারণে নাকি, যাই হোক প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আর কি এই খাওয়া দাওয়ার বিষয়টা, হজম করতে পারছি না। সেদিনকে বিয়ে বাড়ি থেকে আসে রাত্রিবেলা যে কি করুণ অবস্থা আমাদের, কি বলবো। এদিকে ছেলের মাথার যন্ত্রণা, তোমাদের তো বললামই, ছেলের মাথার যন্ত্রণা, বাড়িতে আসে আমার মাথার যন্ত্রণা, বমি, মানে খুবই খারাপ একটা অবস্থা। কেন জানি এই গরমের ইয়েটা আমরা সহ্যই করতে পারছি না। আমরা না শুধু, মানে গোটা যেখানে যেখানে গরম পড়ছে তাদেরই কষ্ট হচ্ছে, কিন্তু অনেকের ব্যাপার আছে না, একটু মানে হজম করতে ইয়ে করতে একটু কষ্ট হয়। তো আমিও তাদের মধ্যে একজন রুগী মানুষ আর কি, কি বলবো। চলো যাই। আজকে গোপাল ভাটটার কিচ্ছু দেখা হচ্ছে না, কারণ ডিশ নাই, আমাদের ডিশ চলে গেছে। বক বক করে যাবো না, এখন গুছিয়ে গেছে। আমার বর বাজারে গেছে, বাজার থেকে কি কি নিয়ে আসবে আমি জানি না। তার আগে আমার গুছানো শুরু করে দিই, কারণ বাড়ির মাছই রান্না করব আমি। বাজার থেকে আনলে এখন আর কিছু করতে পারবো না। চলো পরে আবার আসছি। তো দেখো রান্না বাড়ি চড়াই দিলাম। আর
এখন রান্না করব হচ্ছে ঢেঁড়সের তরকারি। তো ফোড়নে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। একদম পেঁয়াজগুলো কিন্তু মানে বেশি ভাজবো না, কাঁচা কাঁচাই থাকবে, ঢেঁড়সের সাথেই হবে আর কি। এই যে আলু আর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আর এইদিকে চড়াই দিচ্ছি ভাত, যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই গরমে। আর অনেক কয়টাই আইটেম রান্না হবে, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। একটা তো শুরু করলাম। আর এই দেখো এইদিকে হচ্ছে ভাত চড়াই দিচ্ছি। আমার ঢেঁড়সের তরকারি ভীষণ ভালো লাগে খাইতে। তো এখন পরিমাণ মতো হলুদ, লবণ এগুলো সব দিয়ে দেবো। ঢেঁড়সের ভাজা, চচ্চড়ি, ঢেঁড়স সেদ্ধ সমস্ত কিছুই আমার ভালো লাগে। মানে ঢেঁড়সের সব কিছুই আমার পছন্দ, খুবই ভালো লাগে। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর এই রান্নাতে পেঁয়াজটা বেশ অনেকটা পরিমাণ লাগে। তো এখন ঢাকা দিয়ে দিলাম, আর হিটটা একটু আস্তে দিয়ে দিব, তাহলে আলু ঢেঁড়স দুটাই সিদ্ধ হয়ে যাবে। তো আমার রান্নাবাড়ি এইমাত্র কমপ্লিট হলো। আর আমার অবস্থা দেখছো, এই যে পুরা একদম মানে জামা টামা পুরা এই যে এগুলো দেখো ভিজে গেছে। তো রান্না আমার কমপ্লিট। বাবা মেশিন ভরে গেছে, জল ভরলাম, রান্নার বাড়ি কমপ্লিট, মোছা চাষাও কমপ্লিট। এখন আমার পুত্র এইমাত্র আসলো, এইমাত্র আসলো। আর এই দেখো আমি আর মানে ক্যামেরা অন করে কিছু করতে পারিনি। এই যে চুলা টুলা দেখছো একদম পরিষ্কার। আর এখানে এই যে কচু, কালকে তোমাদের বললাম না খানমান নিয়ে আসছিল, সেই খানমান বাটা আর হচ্ছে ছেলের জন্য চিংড়ি মাছ। তো এটা অল্প একটু করছি। তো এখন আমি বাথরুম ঢুকবো। ওই যে ওই দুটো নিয়ে যাও। আরে ভগবান, ও আর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার বর আমার সব চাইতে পছন্দের ফল নিয়ে আসছে। এবছর প্রথম খাবো, তবে আজকে খাবো না, ঠাকুরকে দিয়ে তারপরে খাবো। দাঁড়ানি পুত্তর, নতুন ফল নিয়ে আসছে না। পরশুদিন না কবে যেন মোটর সাইকেলে বের হলাম, তো আমার বর নিয়ে আসছে না। বর, তোমার বইয়ের সবচেয়ে পছন্দের ফল কি বলো? আঙ্গুর। আই তোমার বইয়ের আই ভগবান। তো প্রথমে দেখো নিয়ে এসে আমি এত খুশি হয়েছি। আমি কিন্তু কোনো ফলই ভালোবাসি না, কোনো ফল খাইও না, ভালোবাসি না, কিন্তু লিচু যদি আমাকে এক ঝাঁকা দিয়ে দাও বসে, আমি যে কখন খাইয়ে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। তো এরকম একটা অবস্থা। আর আমি এখন বললাম না সব কিছু পরিষ্কার করে নিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে ভাত ওর মধ্যে দিয়ে মাখায় নিয়ে নাও। আর ওই যে প্লেটও ধুয়ে রাখছি, দেখো নিয়ে যাও। আমি গা ধুয়ে আসি, গা না ধুলে আমি এইভাবে থাকতে পারবো না। মোটর বন্ধ হয়ে গেছে। আর তোমাদের একটু দেখাই যায় কি কি রান্না করছি, ঠিক আছে বাবা? এটা স্যার, আর কি কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে দেখো, এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু মাছ, ট্যাংরা মাছ আর পুঁটি মাছ দিয়ে আলু, বেগুন, মূলা এগুলা দিয়ে ধনেপাতা দিয়ে একটা ঝোল। তারপরে এটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। আর এটা হচ্ছে খানমানের পাতা বাটা, ফ্ল্যাশটাই অন করিনি। আর এটা হচ্ছে সেই ঢেঁড়স আলুর চচ্চড়ি, পেঁয়াজ বেশি করে দিয়ে। আর এই যে কলমি শাক একটু করা ছিল। আচ্ছা, খাইলে খাবো, না খাইলে তুলে রাখবো নি। তো কলমির শাকটাও বার করছি। আর এই যে শসাটা কাটা নেওয়া হয়েছে। তো আজকের মেনু হচ্ছে আমাদের এইটা, এই গরমে এই মেনু একদম হালকা পাতলা মেনু। তবে এইটা একটু রিচ হয়ে গেছে, চিংড়িটা। গুড ইভিনিং, চা নিয়ে চলে আসছি। আমি পারবো না, অনেক গরম।
দাঁড়াও দাঁড়াও বাবা, আস্তে করে তুলে নাও, টেনে নিয়ে আসো বাবা, তুমি তুলে নাও। গরম, একদম গরম গরম দুধ চা দাও, এখন ট্রেনে আসো। আর আর হচ্ছে আজকে দুপুরবেলা আমরা হচ্ছে পান খাইছি, আমিও খাইছি, আমার উত্তরও খাইছে। একটা পান হাফ হাফ করে ভাগ করে আমরা দুজন খাইছি। তো দেখো টাইলসের দোকানে চলে আসছি, আর আমরা পছন্দ করছি হচ্ছে এইটা, আমাদের বাড়ির সামনের যে দেওয়া হবে সেটা হচ্ছে এই টাইলসটা, আর ঘরের ভেতরে যেটা দেওয়া হবে সেটা এখনও সিলেক্ট করা হয়নি। এত টাইলস দেখে কোনটা নেব সেটাই ভাবা হচ্ছে, এত সুন্দর সুন্দর আর কি গ্লেজি। এই যে এই টাইলসগুলো তো ভীষণই সুন্দর, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। অনেক টাইলস এখানে। তো আমাদের নেওয়া হয়ে গেছে, কালকে আবার যেটুকু বাকি আছে সেটুকু নিয়ে যাওয়া হবে। এই যে এগুলো হচ্ছে অনেকে নাকি বাথরুমও লাগায়, রান্নাঘরের ইয়েতে লাগায়, এই যে টাইলসগুলো ভালো লাগছে। তো আমাদের ভেতরের টাইলসগুলো এখন আমরা পছন্দ করিনি, তবে মোটামুটি কিছুটা পছন্দ হয়েছে। এই যে তোমার এইটা এইটা, তারপরে এই যে এইটা, কালারগুলো কত সুন্দর না বলো? আমরা একটু লাইট কালারই নেব আর কি। এগুলোও পছন্দ, কিন্তু এগুলো নেব না, এগুলো অনেক ডিপ। এইদিকে আরও আছে, এই যে এখানে সবাই দাঁড়ায় কথা বলছে। তো বন্ধুরা, বাড়িতে আসা দেখলাম আমার ছেলে এক বাটি মুড়ি নিয়ে বসছে, আমি তো অবাক, কারণ এইভাবে আমার ছেলে তো মুড়ি কখনোই খায় না। তো এখন দেখো এর নিচে কি আছে, কই বাবা দাও চামচটা। এই দেখো, এইখানে হচ্ছে তোমার 12 ভাজা মাখাইছে সে নিজে নিজে বাড়িতে, দেখতে পাইছো? হাই ভগবান, কতটুক বাটে নিচ্ছিস! ও মা, কি সুন্দর গন্ধ বেরোয়েছে, দেখছো? তো এইটা এখন সে খাবে এবং আমিও খাবো, মুখে এখনই একদম জিভে জল চলে আসছে। আমি একটু খাই দেখি বাবা। হুম 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 হুম। তো ছেলের সাথে মুড়ি মাখা খাওয়া শেষ। মুড়ি মাখা না, ওইটা হচ্ছে 12 ভাজা আর কি, বলে না 12 ভাজা বিক্রি করে। তো আমার ছেলে চেষ্টা করছে ওইরকমই করার, ভীষণ মজা হয়েছিল। মাঝে মধ্যে যেন এরকম করে খাবার বানায়, এত ভালো লাগে। মানে ও যে এত সুন্দর করে মাখায়, খুব মজা হয়। আমি আবার এগুলো খুব একটা মাখাই না, যদি মানে খাওয়ার ইচ্ছা হয় তাহলে ওর বাবা মাখায় দেয়, না হলে ও নিজেই মাখায় নেয়। তো ওই যে ছেলের সাথে খাইয়ে টাইয়ে নিয়ে অল্প একটু যদিও খাইছি। আর এই যে বাসনগুলো এখন মাজবো, চা খাওয়ার বাসন। এটা তো হাঁটতে বের হওয়ার, আজকে হাঁটতে আগে গেছি জানো, হাঁটে হেঁটে আসে, তারপরে এই যে তোমাদের তো একটু দেখালাম টাইলসের দোকানেও গেছিলাম। তো ওখান থেকে আমরা একদম হাঁটে টাটে তারপরে বাড়িতে চলে আসছি, আসে তারপরে এখন এগুলো করে নিচ্ছি। আর এত খুশি লাগছে, সামনের টাইলসটাও, তোমরা আমার এই ভিডিওটা যখন পাবে না তখন কিন্তু অলরেডি টাইলস লাগানো হয়ে গেছে আমাদের, মানে একদম শেষ কাজ। তো অনেক মানে কয়েকদিন পরে তো আমি ভিডিওটা দিচ্ছি, কারণ হচ্ছে একদিন পর পর যেহেতু গ্যাপ যাচ্ছে ওই জন্য একটু দেরি হচ্ছে আর কি। তো আমাদের কিন্তু টাইলস লাগানো সামনেরটা একদম শেষ। তো যাই হোক, এদিকে দেখো বাসন মাজা আমার হয়ে গেল, যেটা আমার সবচেয়ে বিরক্তিকর কাজ, কিন্তু তাও করা লাগে, কি আর করা। তবে এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। তো বাসন টাসন মাজে নিয়ে আসার পথে নিয়ে আসছিলাম আইসক্রিম, আমার পছন্দের, ছেলের পছন্দের। তো আমারটা আর ছেলেরটা এখন বসে বসে খাবো রাত্রে। তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিও, দিয়ে দেখো। গুড নাইট।